রিজিকের উপরে আসলে কেউ যেতে পারে না, যার রিজিকে যা আছে তাই হবে। প্রথম দিন সেহরিটা তো আমাদের শুধু এক পদের তরকারি আর ভাত খেয়ে রোজাটা রাখতে হয়েছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই রান্নাটা ছিল আমাদের প্রথম সেহরির রান্না, ডিম তরকারি। তো মন মানসিকতা প্রথম অবস্থায় আমাদের অনেক খারাপ ছিল এবং মানসিকভাবে একটা অশান্তিতে ছিলাম। যদিও আল্লাহর অশেষ রহমতে পরে সব কিছুই স্বাভাবিক হয়েছিল, কিন্তু তখন শরীরে আর এনার্জি ছিল না রান্না করব সেহরির টাইমে। তো কি আর করার, শুধু ডিমের তরকারি রান্না করেছিলাম আর ভাত খেয়ে রোজাটা রাখছিলাম। তো পরের দিন হচ্ছে প্রথম ইফতারির বাজার। তো কারিমার বাবা অফিস থেকে ফেরার পথে ইফতারির বাজার করে নিয়ে আসছে। আর আমি যেহেতু শারীরিকভাবে অসুস্থ, এবার হচ্ছে ইফতারির যে বুট, ছোলা, পেঁয়াজু এসব হচ্ছে বানাবো না, সব কিছু হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসবো। আর ইফতারির জন্য হচ্ছে এইদিকে ফল রেডি করে নিতেছি সব কিছু। তো প্রথম দিন হচ্ছে আমার ননাসের ঘরে আমরা সবাই মানে বসে ইফতারিটা করব, যেহেতু সবসময় আমরা একসাথেই করি। তো আমরা সবসময় ইফতারি একসাথে করি এবং নিচে বসেই করি, ডাইনিং টেবিলে বসি না। আর এইদিকে হচ্ছে কারিমার বাবা শরবতটা রেডি করবে, চিয়া সিড আর হচ্ছে ইসবগুলের বসে ভিজিয়ে রাখছিলাম। আর এই তো আমাদের বাইরে থেকে কিনে আনা পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, ছোলা এইসব আর কি বাইরে থেকে কিনে নিয়ে আসছে। তো এবার তো বানাবো না, সব কিছু কিনে নিয়ে আসবে। এবারের ফুল মাছটা হচ্ছে কিনা খাবার খেয়ে ইফতারি করতে হবে। তো ইফতারির সবসময় যে কাজটা কারিমার বাবা করে, ভাঙাচুরার কাজটা হচ্ছে, বিশেষ করে মুড়ি মাখার কাজটা কারিমার বাবা করে। আর এদিকে হচ্ছে আমার ননদের জামাই শরবতটা রেডি করে নিয়েছে। তো ইফতারি টাইম হয়ে গেছে, তো সবাই বসে এখন হচ্ছে ইফতারি করব। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে প্রথম দিনের ইফতারিটা অনেক সুন্দরভাবেই করতে পারছি। এটা অনেক কিছু, তো যে অবস্থায় ছিলাম কখনো ভাবি নাই যে সবাই একসাথে বসে মনটা খোলাসাভাবে বা মানসিকভাবে শান্তি পেয়ে ইফতারিটা করতে পারবো। তো যাই হোক, আল্লাহর রহমত করছে, তো সবাই ভালোভাবে ইফতারিটা করতে পারছি। তো প্রথম দিন যেহেতু হচ্ছে আমি সেহরির টাইমের ভালো মন্দ কোনো কিছু রান্না করতে পারি না, তো এটা যেহেতু দ্বিতীয় সেহরি, তো দ্বিতীয় সেহরি রান্না করব। তো ফ্রিজ থেকে মাংস বের করতে গিয়ে আমি মাংস মানে খুঁজে পাচ্ছিলাম না, বের করতে পারতেছিলাম না। তো কারিমার বাবা হচ্ছে খুঁজে বের করে দিছে। তো এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে দেশি মুরগি বের করে নিছি। তো এই দেশি মুরগিটা কিন্তু আমাদের দেশে থেকে নিয়ে আসছিল, বিশেষ করে আমার আম্মা যখন দেশে আসছিল অনেক কিছু নিয়ে আসছিল, মুরগি, হাঁস, তারপর হচ্ছে মাছ, অনেক কিছু নিয়ে আসছিল আর কি বলবো। তো যাই হোক, এই মুরগিটা কেটে এখন হচ্ছে ধুয়ে নিব। তো দেশি মুরগি রান্না করবো আজকে। আর হচ্ছে পাশাপাশি রুই মাছটা যে বের করে রাখছিলাম, রুই মাছটা বের করে নিব। তো আল্লাহ তাআলা এই রহমতের মাসে আল্লাহ সবার বিপদ আপদ থেকে রক্ষা করুক, সমস্যা দূর করুক, আল্লাহ সকলের ডাক কবুল করুক এবং ধৈর্য বাড়িয়ে দেখ। আর ধৈর্য একটা এমন একটা জিনিস, ধৈর্য ধরলে আপনি এর ফল পাবেন। ধৈর্য হারাতে নেই, সব কিছুতে ধৈর্য ধরে শক্ত করে যে কোনো বিষয়ে পরে থাকতে হয়। তো এটার ফল আল্লাহ তাআলা মানে ঠিকই দিবে। তো হচ্ছে রুই মাছটা টমেটো দিয়ে ভুনা করব। তো শর্টকাটের মধ্যে হচ্ছে বোনাটা করে নিলাম। আর দেশি মুরগিটা রান্না করব একটু জাল জাল করে। তো সব মশলা দিয়ে কষিয়ে হচ্ছে নিতেছি। তো আমি একটু জাল প্রেমী, ধরতে গেলে জাল জাল খাবার খেতে ভালো লাগে। আর আমি তরকারিতে এমনি তো জাল দিই বেশি। আর মুরগিটার মধ্যে আলু দিব না, যদি আলু দিতাম তাও ভালো লাগতো। দেশি মুরগির ঝুল খেতেও ভালো লাগে, আবার হচ্ছে বুনা খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে দেশি মুরগির বুনা করেছিলাম আর রুই মাছের বুনা আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। এটা হচ্ছে আমাদের সেহরির টাইম আর কি, খাওয়ার টাইমে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আমার হাজব্যান্ড আমি বসে খাচ্ছিলাম। তো এই ছিল আমাদের দ্বিতীয় সেহরি রান্না বাড়ার আয়োজন এবং প্রথম ইফতারের আয়োজন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।